আজ জুমার নামাজের আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পুরনো ও নতুন খতিবের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে নামাজ আদায় করেন মুসল্লিরা। পরিস্থিতি জানতে পেরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা সেখানে গিয়ে রাস্তা থেকে বিক্ষোভকারী মুসল্লিদের সরিয়ে দেন। এ সময় তারা বারবার মাইকে অনুরোধ করেন মুসল্লিদের চলে যেতে। প্রত্যক্ষদর্শীরা জানান, বায়তুল মোকাররমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের অনুসারীরা মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এমন সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখনই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। বর্তমান যে খতিব যিনি নামাজ পড়াইতেছেন উনি বয়ান করতেছে আজানের আগে, এটা আজান হয় নাই, অন্তত আজানের আগে। তো এই মুহূর্তে আগের যে খতিব আপনার মুফতি মৌলানা রুহুল আমিন হুজুর, উনি দলবল নিয়ে আসছেন আর কি। তো ওনাকে দেখে সাধারণ জনগণ যারা এরা আপনার ক্ষিপ্ত হয়ে উঠছে। কিছুক্ষণ স্লোগানের মধ্য দিয়ে 5 মিনিটের মধ্যে চলার পরে এক পর্যায়ে জুতার বক্স এবং মসজিদের যে সূত্রা এবং মসজিদের অভ্যন্তরীণ যে অন্য অন্য বিষয় আছে এগুলা নিয়েই ছোড়াছুড়ি চলতেছিল।